বীরুবাবু বেরিয়ে কাবু হওনি তো, রোদে টোদে হিমে টিমে যাওনি তো, রোগা টোগা কালো টালো হইও না, গাছে টাছে ডালে ডোলে বেরিও না। প্রচণ্ড গরমে একটু শীতল হওয়ার সন্ধানে ট্রু আইরিশ এক্সপোজার চলে গিয়েছিল কোন্নগরে হুগলি নদীর তীরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। পরিবেশটি ছিল অত্যন্ত মনোরম ও শান্ত। গেটে ঢোকার মুখেই পাবেন টিকিট কাউন্টার। মাথা পিছু টিকিটের মূল্য 10 টাকা। এখানে এসে তার সম্পর্কে অনেক অজানা তথ্য জানা গেল। হীরের পুতুলের স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতীয় শিল্পে স্বদেশী মূল্যবোধের প্রধান প্রবক্তা। তার জন্ম হয়েছিল 7ই আগস্ট 1871 সালে। তিনি ছিলেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। তিনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র। তার কাকা রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় লেখালেখির সূত্রপাত। কবিগুরু তাকে বলেছিলেন, ছোটদের পড়বার মতো বই বাংলা ভাষায় বিশেষ নেই, এর অভাব আমাদের ঘোচাতে হবে, তুমি লেখো। তারপর থেকেই তিনি লেখালেখি শুরু করলেন। তার কিছু উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ হীরের পুতুল, রাজকাহিনী, নালক, চিত্রাক্ষর, জোড়াসাঁকোর ধারে ইত্যাদি। ছবি আঁকার প্রতি অবনীন্দ্রনাথ ঠাকুরের আগ্রহ ছিল প্রবল। প্রথমে পাশ্চাত্য এবং পরে প্রাচ্য রীতিতে তিনি ছবি আঁকেন। ইতালিয়ান গিলার্ডি, ইংরেজ পামার, জাপানি টাইকান প্রমুখ চিত্রশিল্পীর নিকট তিনি চিত্রাঙ্কন বিষয়ে শিক্ষালাভ করেন। তবে ভারতীয় চিত্ররীতিতেই তিনি সমধিক স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তার হাতেই ভারতীয় চিত্রকলা নতুন প্রাণ পায়। ভারতমাতা হল ভারতীয় চিত্রশিল্প অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রকর্ম, যা 1905 সালে তৈরি করা হয়েছিল। সেটাই পরবর্তীকালে ভারতমাতার ছবি হিসাবে বিবেচিত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতাকে চতুর্ভুজা হিন্দু দেবী হিসাবে চিহ্নিত করেছিল, যিনি জাফরান রঙের পোশাক পরিহিত, হাতে পাণ্ডুলিপি, ধানের শিলা ও রুদ্রাক্ষের মালা এবং সাদা কাপড় নিয়ে আছেন। সাতই আগস্ট 1941 ইংরেজি তারিখ অনুসারে অবনীন্দ্রনাথের 70তম জন্মদিন। অথচ সেদিন বদলে গিয়েছিল জন্মদিনের তাৎপর্যটাই। এমন বিয়োগান্তক জন্মদিন আগে তিনি কখনো দেখেননি। বেদনা বিষণ্ণতায় ভরা সে দিনটি যেন জীবনের গতিপথটাকে বদলে দিয়েছিল। কিছুক্ষণ আগেই রবি কাকা পাড়ি দিয়েছেন অমৃতলোকে। তার শোকে স্তব্ধ 70 বছরের অবন ঠাকুর তখন 5 নম্বর বাড়ির দক্ষিণের বারান্দায় বসে আপন মনে এঁকে চলেছেন একটি ছবি। সে ছবি রবি কাকার অন্তিম যাত্রা। ছবিতে শুধু অসংখ্য ঊর্ধ্বমুখী হাতের শাড়ি, তার উপরে যেন ভেসে চলেছেন রবি কাকার শায়িত মরদেহ। এ যেন ইহলোক থেকে অমৃতলোকের পানে তার যাত্রা। সে ছবি পরে প্রবাসীতেও ছাপা হয়েছিল।
এই বিরাট প্রতিভাবান মানুষটি 1951 সালের 5ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।